তো আপনাদের কি কোনো সমস্যা হয় এই জায়গায় আসলে? কি রিস্ক মনে করেন? অনেক রিস্ক। কোমর ব্যথা করে, এই জাহের কোমর ব্যথা করে। আর ওনার আপনার এবং আমাদের জীবন অনেক মূল্যবান। যদি সেটা মূল্য দিয়ে চিন্তা করি, কথা বলতে চাইছি যে জীবন সবারই খুব মূল্যবান। আমরা হয়তো রাস্তায় উঠলে অনেক দ্রুত এগিয়ে যাওয়ার চেষ্টা করি, বিশেষ করে যানবাহনের মধ্যে চড়ি। আমাদের সবারই যে যানবাহন আছে তা কিন্তু নয়। অনেকের সাইকেল আছে, মোটর সাইকেল আছে, অটো আছে। আর এখন কিন্তু আমরা খুব বেশি অটো নির্ভরশীল। বাড়ি থেকে বের হলেই আমরা অটো দিয়ে চলাচল করি। তো এই যে অটো দিয়ে চলাচল করি, তার জন্য কিন্তু যে অটোটা চলে রাস্তায়, সেই রাস্তাটা অবশ্যই ভালো থাকা দরকার। আমরা যদি দেখাতে চাই, ফুসিন্দি মধ্যপাড়া, এই যে ফুলটা দেখতে পাচ্ছেন, এই ফুলের সামনে একটা বিশাল গর্ত। এই যে এখানে দেখতেছেন ছোট ছোট কিছু গর্ত সৃষ্টি হয়েছে। এটা আসলেই এটা পুরোপুরি সংস্কার না করলে এই রাস্তা একবারে ঠিক হয়ে যাবে তা কিন্তু নয়। কিন্তু তার আগে আমি অনুরোধ করব যে সকল সমাজসেবক আছেন আর সমাজে কাজ করার জন্য আপনাদের মন মানসিকতা রয়েছে, সেই ভাইদের প্রতি অনুরোধ থাকবে, এখানে যদি এক দুই টাক অন্তত ইটের চুকি দেওয়া যায়, বালু দেওয়া যায়, আমার মনে হয় যে এই চলমান রাস্তায় অটোগুলা সাবলীলভাবে যেতে পারবে এবং ঝুঁকিতে থাকবে না, কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার ঝুঁকি থাকবে না। তো এইরকম পাশাপাশি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যে এই রাস্তার কোনো একটা ব্যবস্থা করা যায় কিনা। আপনারা দেখেন একটা গাড়ি ভর্তি মানুষ কিন্তু আসতেছে, প্রতিদিন এই রুটে গাড়ি চালান। তো আপনাদের কি কোনো সমস্যা হয় এই জায়গায় আসলে? কি রিস্ক মনে করেন? অনেক রিস্ক। কোমর ব্যথা করে, এই জাহের কোমর ব্যথা করে। আর ওনার অনেক রিস্ক। কোনো অ্যাক্সিডেন্ট হইতে দেখছেন? অনেক অ্যাক্সিডেন্ট হয় এদিকে। রাস্তার কারণে অনেক অ্যাক্সিডেন্ট হয়। তো আপনারা কি চান? আমরা ভালো রাস্তা চাই। এই যে গর্তগুলা, আসলে এখান থেকে গাড়ি যদি একটা চাকা যায় তাহলে পড়ে গিয়ে যে কোনো কিছু করতে পারে। তো আমরা চাই না আমাদের কোনো ভাই বা বোন বা অটোতে যাতায়াত করতে গিয়ে যাতে অ্যাক্সিডেন্টের শিকার হয়ে হাত পা ভেঙে ওনারা পঙ্গুত্ব বরণ করেন, এটা কিন্তু আমরা চাই না। আর এতই ব্যস্ত এই রাস্তাটা যে কি বলবো, আর একটু সামনে দেখাই, এখানের অবস্থাটা করে ব্যাপক, অনেকটা গর্ত। একটা মানুষ যদি এই রাস্তায় প্রথম এসে থাকে তাহলে তিনি ভাবতেও পারবেন না, হঠাৎ করে মোটর সাইকেল অটো ব্রেক করতে গিয়েও কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে গর্তগুলো, এটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আরও এক ভাই আসতেছেন, ওনার কাছে জানতে চাই যে কি অবস্থা। আপনি কি এই রুটে গাড়ি চালান ভাই? হ্যাঁ, কি অবস্থা? বহুত ভয় লাগে। ভয় লাগে রাস্তা তুমি খারাপ, মানুষের গাড়ি দিলে দুইটা ফল্টি খায়। তো আমরা বহুত চেষ্টা করতেছি এই রাস্তাটা করবার লাগে, ইউনিভার্সিটিতে গেলাম, ব্যাগ জায়গাতে গেলাম, মানে ওনারা দিতে পারতেছে না। আর কোনো অ্যাক্সিডেন্ট দেখছেন কখনো? অ্যাক্সিডেন্ট তো অনেক হইতেছে। আপনি দুইবারই ভাঙছেন এই রাস্তায়? ভাই আপনি কি করেন? জব করি। তো এই যে কিছুক্ষণ আগে বলছিলাম যে আমাদের আমরা যত বড়ই জব করি বা যত কিছুই করি, কিন্তু গাড়ির অ্যাক্সিডেন্টের ফাঁদে পড়লে আমাদের যে কোনো মানুষের জীবন যে কোনো মুহূর্তে আমরা পঙ্গুত্ব বরণ করতে পারি। আছেন, আমরা চাইবো যে আপনারা যাদের সামর্থ্য আছে এই কাজটুকু করার বা সমাজ হইতোষী যারা আছেন, সমাজের কাজ করেন, তারাও যদি এগিয়ে আসেন, আমরা মনে হয় যে এরকম কষ্ট বা অ্যাক্সিডেন্টের মুখ থেকে অনেককে রেহাই করতে পারি। কোনো রাস্তাঘাটে চলাচল করতে গিয়ে কোনো একটা মানুষ অ্যাক্সিডেন্টের শিকার হোক বা পঙ্গুত্ব বরণ করুক, সেটা আমরা চাই না। আপনাদেরকে দেখাচ্ছিলাম ফুসিন্দি থেকে পাকুন্দিয়া যাওয়ার ভাঙ্গাচোরা দৃশ্যগুলো দেখানোর একটু চেষ্টা করেছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। একটু আসার দৃশ্য দেখাই, দেখেন অটোটা আসতেছে একদম ফুলফিল এবং হয়তো স্লো আসতেছেন, তারপরেও কিন্তু দেখেন এই গর্তটা পেরিয়ে আসতেছে। ভাঙ্গাচোরা গর্তের পাশে আমার এক ভাই, ওনার কাছে জানতে চাই আপনি কি দেখেন প্রতিদিন? প্রত্যেক দিন অ্যাক্সিডেন্ট হইতাছে, প্রত্যেক দিন যেতেছে। এই যে রাস্তা ভাঙ্গা, মহিলারাই বেশি অ্যাক্সিডেন্ট হয়।